বলতে পারে না যে এখন রাম যে শব্দ রম ধাতু থেকে আসছে, রামস্ত নৃকণ্ঠা মনে রম ধাতু, যিনি ভ্রমণ করছেন হর হৃদয়ে, যিনি হর হৃদয়ে বিরাজমান করছেন, তার নাম হচ্ছে রাম। যিনি পিঁপড়ে থেকে হাতিতে, মনুষ্য থেকে দেবতা থেকে সবার হৃদয়ে যিনি রমণ করছেন, বিহার করছেন আত্মার রূপে, তার নাম হচ্ছে রাম। রাম কিন্তু সাধারণ করছে না। এই জন্য দুর্ভাগ্য আমাদের, আমরা সনাতনী হিন্দু হয়েও রামকে জানতে চাই, মানে জানলামই না, রামকেই জানলাম না। শুধু রাম আমরা বলছি, কিন্তু রামকে জানি নিয়ে করুন। তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ, তিনি হচ্ছেন প্রেম স্বরূপ, যিনি গীতকে, চন্ডালকে, বানরকে, রাক্ষসকে যিনি হৃদয়ে লাগিয়ে তাদেরকে উচ্চ স্থান দিয়েছেন, এমনি প্রভু কোথায়? এই জন্য শ্রী রামচরণের জন্য আমাদের মনটা থাকে। আজকে বাহিনী মত আলোকেও ঝলমল করছে, আর লোকের তারাও ঝলমল করছে। দেখো, মন্দির হোক, মঠ হোক, যদি মানুষ না আসে তাহলে সেখানে কি? কিছুই না। কত বড় মন্দির হোক, কত বড় মঠ হোক, কত বড় স্থান হোক, মানুষের হৃদয়ে তো সেই রাম বিরাজমান করছেন। রামকে কে জাগ্রত করবে ভক্ত না হলে? আজকে যদি ভক্ত না হতো, হ্যাঁ, আনন্দ আসতো? তো আজকে সত্যিকারে আমি তো মনে করছি এখানে এসে, বাহিরতে এসে আমার যে পরিশ্রম, বলতে বলতে যে গলা বসে যাচ্ছে, আজকে সার্থক হয়ে গেছে।